أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের জন্য সালাত কায়েম করেছেন, যার ওসিলায় সালাত কায়েম করেছেন সেই বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসংখ্য দরুদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে তৈরি না করলে, সৃষ্টি না করলে কুল মখলুকাত কিছুই তৈরি হতো না, সেই নবীর প্রতি সকলেই মনোযোগ দিয়ে সর্বক্ষণ সর্বসময় দরুদ পড়ি আমরা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো কথা বা হাদিস শরীফ থেকে আমরা বুঝতে পারলাম যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ কায়েম করেছেন প্রতি মুমিন মুসলমানদের জন্য। আল্লাহ বলেছেন সালাত কায়েম করো এবং রুকু করনেওয়ালাদের সাথে রুকু করো। এই নামাজের কথাটা কোরআন শরীফে 82 জায়গায় এসেছে, কিন্তু এখানে মূল উদ্দেশ্য করে আমি যেটা বলছি যে আমরা সালাত কায়েম করি, মসজিদে যে দেখা যায় যদি আমরা নামাজ পড়ি বা তাকবীরে উলা ধরি, তাহলে একটু আগে যে থাকাটা আমাদের সবারই দরকার। আর তা যদি না হয়, কোনো কাজবশত, কোনো কারণবশত যদি কোনো কাজের ভিতরে থাকি, হঠাৎ সালাত আদায় আরম্ভ হয়ে গেল, সেই সময় দৌড়ে দৌড়ে যে আমরা সালাত ধরার জন্য চেষ্টা করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন সালাত শুরু হয় তখন দৌড়ে গিয়ে সালাত যোগদান করবেন না, বরং হেঁটে গিয়ে সালাতে যোগদান করবেন। সালাত ধীর স্থিরভাবে যাওয়া তোমাদের জন্য অপরিহার্য। কাজেই জামাতের সাথে সালাত যতটুকু পাওয়া যায় আদায় করো, আর যা ছুটে গেছে তা পূর্ণ করে নাও। সহিহ বুখারী শরীফ 908 নম্বর হাদিস। তাহলে এতে বোঝা যায় যে দৌড়ে যে জামাত ধরার কোনো প্রয়োজন নেই। আমরা ধীর স্থিরভাবে যাব এবং যতটুকু পাবো সালাতের সাথে জামাতের সাথে আদায় করে নেব, বাকিটুকু পরে আদায় করে নেব। দৌড়ে যে অনেকে আমরা জামাত ধরি, এটা রসুলের হাদিস বলে না এবং রসুল নিষেধ করেছেন। সেই সম্পর্কে আমি এই হাদিসটা আজকে আপনাদের সামনে তুলে ধরলাম যে দৌড়ে যে জামাত ধরা যায় কি না, বা অনেকে জিজ্ঞেস করেছেন দৌড়ে দৌড়ে এসে কাজের ভিতরে থাকি, আমাদের জামাত ধরার অপরিহার্য কর্তব্য, সেই হিসেবে আমরা জামাত আরম্ভ হয়ে গেছে, সেই হিসেবে আমরা দৌড়ে যেয়ে জামাত ধরব, এটা ঠিক নয়। তার কারণ আপনি ধীর স্থিরভাবে যাবেন, আর যে যতটুকু সময় পাবেন সালাতের বা জামাতের যতটুকু সময় পাবেন ততটুকু জামাতে আদায় করবেন, পরে পুরোটা আদায় করে দেবেন। এবং যেভাবে নামাজের নিয়ম সেইভাবেই আপনারা নামাজ পড়ে নেবেন। তবে দৌড়ে যে জামাতটা আপনি ধরবেন না। হেঁটে হেঁটে গেলে আপনার প্রতি কদমে 10টা করে নেকি লেখা হবে, এই সবটা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তা আমার কথা বুঝতে পেরেছেন? ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।